প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেকদিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ। আশা করছি তোমরা সবাই সকলেই সুস্থ সবল আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা বাচ্চারা, বলো তো বাংলাদেশের বিখ্যাত কয়েকজন কবির নাম। আচ্ছা, ধন্যবাদ। এবার কয়েকজন বিখ্যাত খেলোয়াড়ের নাম বলো তো। ঠিক, ধন্যবাদ তোমাদের। এবার বাংলাদেশের ইতিহাসে কয়েকজন বিখ্যাত রাজনীতিকের নাম বলো। ধন্যবাদ তোমাদের। তো তোমরা যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বলছো, তার মধ্যে অগ্রভাগে যার নাম আসবে তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে হয়তো এ দেশ স্বাধীন হতো না। তোমরা জানো, আজকে আমরা সেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তার সম্পর্কে আমরা, তার পরিবারবর্গ সম্পর্কে আমরা স্বাধীনতাকালীন সময়ে 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার কোথায় কী অবস্থায় ছিল সে সম্পর্কে আমরা জানব। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 যেখানে বলা হয়েছে ফাদার অব দ্য নেশন, জাতির পিতা, সেই জাতির পিতা অধ্যায়ের লেসন 1-এ বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971, বঙ্গবন্ধু পরিবার 1971 সাল, এই বিষয়টি আলোকপাত করা হয়েছে। তোমরা শুনলে খুবই অবাক হবে। সেই বঙ্গবন্ধু পরিবার 1971 সালে কখন, কোথায়, কিভাবে, কি অবস্থায় ছিল সে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি দেওয়া আছে, পিকচার 1, পিকচার 2। তোমরা লক্ষ্য করো পিকচার 1-এ এবং পিকচার 2-তে তোমরা কি দেখতে পাচ্ছ, কাদের দেখতে পাচ্ছ এবং তাদের সম্পর্কে তোমরা কি জানো, এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে এই লোকগুলি কোথায় ছিল। আর এই সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে নিচের গল্পটি, অনুচ্ছেদটি অথবা প্যারাটা বা টেক্সট পাঠ্যটা পড়ো, পাঠ করো, একাধিকবার পাঠ করো এবং বোঝার চেষ্টা করো তারা কোথায় ছিল, কী অবস্থাতে ছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, আমিও তোমাদেরকে বিষয়টা বোঝাতে সহযোগিতা করছি। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। It was the night of 25th March 1971. 1971 সালের মার্চ মাসের 25 তারিখ রাত্রি। There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road, number 32, throughout the day. ধানমন্ডির বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটা ছিল সম্পূর্ণ নীরবতা, সারাটা দিন নীরবতা ছিল, চুপচাপ নিরিবিলি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা
উপলব্ধি করতে পেরেছিল, বুঝতে পেরেছিল কিছু একটা বেদনাদায়ক কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। গান শটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি। সারা শহরে বন্দুকের শব্দ শোনা যাচ্ছিল, গুলির শব্দ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistani army, who had been killing people indiscriminately that night. বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান বড় ছেলে শেখ কামাল বাড়ির বাইরে ছিল ব্যারিকেড বা বাধা তৈরি করার জন্য পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে, যাহারা নির্বিচারে ওই রাত্রিতে জনগণকে হত্যা করছিল। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি টু এ সেফার প্লেস ফর দ্য নাইট। ওই রাত্রির জন্য বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের মেয়েদেরকে নিরাপদ জায়গাতে পাঠিয়ে দেবেন। অ্যান্ড হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি টু হিজ সন ইন ল মিস্টার ওয়াজিদ মিয়া, এবং এই দায়িত্বটা তার মেয়ের জামাই জনাব ওয়াজিদ মিয়ার কাছে দেন। বঙ্গবন্ধু's daughter শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, হু ওয়াজ এক্সপেক্টিং এ বেবি সুন, যে খুব শীঘ্রই মা হওয়ার আশা করা হচ্ছিল, উইথ হার সিস্টার শেখ রেহানা, অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহানার সঙ্গে, অ্যান্ড হার কাজিন ফরিদা, এবং তার চাচাতো বোন ফরিদা, ওয়াজ সেন্ট টু এ হাউস অ্যাট রোড নম্বর 15 ধানমন্ডি ফর দ্যাট নাইট। ওই রাত্রির জন্য ধানমন্ডি 15 নম্বর বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেট উইথ হিম। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সঙ্গেই ছিলেন। জাস্ট বিফোর মিড নাইট, ঠিক মধ্যরাত্রি একটু আগে, বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জোহর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। বঙ্গবন্ধু একটি ঘোষণা পাঠান, স্বাধীনতার ঘোষণা পাঠান জনাব জোহর আহমেদ চৌধুরী চট্টগ্রামে ওয়্যারলেসের মাধ্যমে। জোহর আহমেদ চৌধুরী সাহেবের কাছে ওয়্যারলেসের মাধ্যমে কি করেন? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দেন। অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্যাট নাইট, ওই রাত্রির গভীর রাত্রিতে দ্য পাকিস্তানি আর্মি সারাউন্ডেড হিজ হোম। পাকিস্তানি সেনাবাহিনী তার বাড়ি ঘিরে ফেলে অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম, এবং নির্বিচারে গুলি করতে শুরু করে। দ্য সিচুয়েশন এক্সাইটেড বঙ্গবন্ধু মাচ। অবস্থাটা বঙ্গবন্ধুকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে। অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, এবং তিনি তাদেরকে থামার জন্য অনুরোধ করেন বা বলেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি, কিন্তু সাথে সাথে তাকে বলা হয়েছিল প্রস্তুত হওয়ার জন্য, টু গো উইথ দেম, তাদের সাথে যেতে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস। বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকেট করে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু যাওয়ার পরে, শি ওয়াজ অ্যাট এ লস, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। হোয়াট টু ডু, কী করবেন? অ্যান্ড হোয়াট টু গো, কোথায় যাবেন? উইথ হার চিলড্রেন, তার সন্তানদের নিয়ে। হাউএভার, যাই হোক, বিং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার, মহান নেতার একজন সহযোগী স্ত্রী হিসেবে হওয়ায়, অল থ্রু হার লাইফ, সারা জীবন জুড়ে, সি সুন পুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, তিনি সাথে সাথে তার মানসিক শক্তি সংগ্রহ করেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তার মানসিক যন্ত্রণা চলছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, বেগম মুজিব হ্যাড টু লিভ হাউস নাম্বার 32। বেগম মুজিব তাকে 32 নম্বর বাড়ি ত্যাগ করতে হয়েছিল। উইথ হার চিলড্রেন, শিশুদের নিয়ে, সন্তানদের নিয়ে, অ্যান্ড আদার মেম্বার্স অফ হার হোম, তার বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, পরবর্তী কয়েক মাস, দে মুভ ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার, তারা এক স্থান থেকে আরেক স্থানে
গিয়েছিল ইন সার্চ অফ এ সেফার প্লেস, একটি নিরাপদ জায়গা পাওয়ার জন্য, খোঁজার জন্য। ডিউরিং দ্য স্টে ইন দোজ প্লেসেস, ওই স্থানগুলোতে তাদের থাকার সময়ে সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দ্যাম, কিছু কিছু লোক সামনে এগিয়ে আসতো তাদের সাহায্যের জন্য। হোয়াই সাম রিফিউজ টু গিভ দ্যাম শেল্টার, যখন আবার কেউ কেউ অস্বীকার করতো তাদের জায়গা দিতে পার ফিয়ার অফ দেয়ার ওন সেফটি, তাদের নিজেদের নিরাপত্তার ভয়ে। হোয়েন দেয়ার প্রভিজন রেন শর্ট, যাদের প্রভিজন রেন শর্ট শেষ হয়ে যায়, শেখ কামাল ও হ্যাড অলরেডি জয়েন দ্য লিবারেশন, যে ইতিমধ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কেম টু দেম, তাদের কাছে আসলো ইন ডিসগাইজ, ছদ্মবেশে, অ্যান্ড ডেলিভার সাম মানি, তাদের কিছু অর্থ সরবরাহ করে। সাম ভেরি ক্লোজ পিপল, কিছু ঘনিষ্ঠ লোকজন, অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি, পরিবারকে সহযোগিতা করেছিল, উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, টাকা দিয়ে এবং খাদ্যকণা দিয়ে, শস্য দিয়ে। সো ফার দ্য ফ্যামিলি মেম্বার্স আর ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, অথচ এই পরিবার বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে অজ্ঞাত ছিল। সাডেনলি দে কেম টু নো দ্যাট, হঠাৎ তারা বুঝতে পারলো যে হি ওয়াজ অ্যালাইভ, তিনি জীবিত আছেন, অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, তাকে পাকিস্তান নেওয়া হয়েছিল। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স, বেগম মুজিব আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে, নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চেষ্টা করলেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নাম্বার 18, এরপর পরেই পরিবারকে 18 নম্বর ধানমন্ডির 18 নম্বর বাড়িতে নেওয়া হয় বাই দ্য পাকিস্তানি আর্মি কর্তৃক, অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, এবং তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়। আবার যাই হোক, পিপল উড কাম টু দেয়ার হোম, মানুষ তাদের বাড়িতে আসতে শুরু করে উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, ইন ডিসগাইজ, ছদ্মবেশে, অফ ভ্যান্ডর্সের ছদ্মবেশে তথ্য নিয়ে আসতে শুরু করে। অলসো সাম উড থ্রো পিসেস অফ ওয়াস্ট পেপার, কেউ কেউ নষ্ট কাগজে ছুঁড়ে মারতো উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন, যার ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য থাকতো, রিটেন অন দেম, লেখা থাকতো আর কি। ইন দ্য মান্থ অফ মে মাসে, দ্য সেম ইয়ার, একই বছরের মে মাসে, পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিভরা হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধুর বাবা মার সম্মুখেই বঙ্গবন্ধুর টুঙ্গিভরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ইয়াং ম্যান ফ্রম দ্য ভিলেজ প্রোটেস্টেড দ্য ইভিল ডিড, গ্রামের একজন যুবক এই কুকর্মের প্রতিবাদ করে, অ্যান্ড ওয়াজ শট ডেড, এবং তাকে গুলি করে হত্যা করা হয়। বোথ প্যারেন্টস অফ বঙ্গবন্ধু ফেল ইল, বঙ্গবন্ধুর বাবা মা উভয় অসুস্থ হয়ে পড়েন ইন অক্টোবর মাসে, অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড টু দ্য পিজি হসপিটাল, এবং তাদেরকে পিজি হাসপাতাল ভর্তি করানো হয়। বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার অ্যালাউড টু ভিজিট দেম 2 or 3 times a week, বেগম মুজিব এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেখা গেছে যে সপ্তাহে 2 বার বা 3 বার তাদের সঙ্গে দেখা করার অনুমতি পায় 1 ঘন্টার জন্য। হাউএভার দ্যাট ক্রিয়েটেড দ্য অপরচুনিটি ফর দেম, এইটাই তাদেরকে একটা সুযোগ সৃষ্টি করে দেয় টু এস্টাবলিশ এ বেটার কমিউনিকেশন উইথ দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের সাথে ভালোভাবে যোগাযোগ করার জন্য। বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি অরিড অ্যাবাউট হার চিলড্রেন, বেগম মুজিব প্রচণ্ডভাবে উদ্বিগ্ন ছিলেন তার সন্তানদের জন্য, স্পেশালি হার ডটার শেখ হাসিনা, বিশেষ করে তার কন্যা শেখ হাসিনার জন্য, বিকজ অফ হার হেলথ কন্ডিশন, তার স্বাস্থ্যগত কারণে। হাউএভার যাই হোক, শি ওয়াজ নট অ্যালাউড বাই দ্য পাকিস্তানি রুলার্স, তাকে পাকিস্তানি শাসক অনুমতি দেয় না টু বি উইথ হার ডটার, তার কন্যার সঙ্গে থাকার জন্য, শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য। হোয়েন শি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল, যখন তাকে হসপিটালে ভর্তি করেন, মিস্টার ওয়াজেদ মিয়া অ্যান্ড বঙ্গবন্ধুর সেকেন্ড সন, জনাব ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল অ্যাকম্পানিড শেখ হাসিনার সঙ্গী হন টু দ্য হসপিটালে। বঙ্গবন্ধুর ইয়াংগেস্ট সিস্টার, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, প্রিটেন্ডিং টু বি এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট, তাকে হসপিটালের পরিচর্যাকারী হিসেবে পান করতে হয়েছিল। এন্টার্ড দ্য হসপিটাল প্রবেশ করেছিল, অ্যান্ড লুকড আফটার হার নিচ, তার ভাগ্নিকে দেখাশোনা করেছিল, যত্ন নিয়েছিল। শেখ হাসিনা ওয়াজ ব্লেসড উইথ এ বেবি বয় অন 27 জুলাই, শেখ হাসিনার একটি
ছেলে সন্তান হয় 27 জুলাই, হু ওয়াজ লেটার নেমড সজীব ওয়াজেদ, যার পরবর্তী নাম করা হয় সজীব ওয়াজেদ জয়। অ্যাজ দ্য পাকিস্তান আর্মি ওপেন ইউজ টু থ্রেটেন শেখ জামাল, যেহেতু পাকিস্তান আর্মি প্রায় শেখ জামালকে হুমকি দিত, দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন, যে তারা তাদেরকে মাথা নিচু করে উল্টো করে রাখবে। হি ফাইন্ডিং এনি অপরচুনিটি, সে সুযোগ পেলেই ফ্লেড ফ্রম দ্য হাসপাতালে পালিয়ে যেত অ্যান্ড জয়েন দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করত। ফাইনালি অবশেষে দ্য ভিক্টোরি ডে অ্যারাইভড, বিজয় দিবস আসলো। দেয়ার ওয়াজ জয় এভরিওয়ার, সর্বত্রই জয় আনন্দ, বাট বঙ্গবন্ধুস ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার তখন পর্যন্ত বন্দিত্ব দশা থেকে মুক্তি পায়নি। দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস, পাকিস্তানি দখলদার বাহিনী ওয়ার স্টিল কর্ডনিং বঙ্গবন্ধুর হাউস, বঙ্গবন্ধুর বাড়িটাকে ঘিরে রেখেছিল, অ্যান্ড ফায়ারিং অ্যাট পিপল, মানুষের প্রতি গুলি বর্ষণ করত, রাশিং ওভার দেয়ার চন্টিং জয় বাংলা, যারা জয় বাংলা স্লোগান তাদের উপর। দ্য ইনভিগোরেটিং স্লোগান অফ দ্য বাঙালিস জয়ের একটি অন্যতম স্লোগান। বাট দে ফ্লেড দ্য নেক্সট মর্নিং, কিন্তু পরের দিন তারা পালিয়ে যায়। ওয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি, যখন পরিবারটাকে উদ্ধার করার জন্য ভারতীয় আর্মি চলে আসে। শেখ জামাল রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, শেখ জামাল বাড়িতে বিকালে ফিরে আসে। শেখ কামাল রিটার্ন হোম দ্য নেক্সট ডে, আর শেখ কামাল ফিরে আসে পরের দিন। নেভারদিলেস, তৎসত্ত্বেও দ্য বিগেস্ট অ্যাংজাইটি অফ দ্য ফ্যামিলি, পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা পারসিস্টেড, সেটা চলমান ছিল। বঙ্গবন্ধু ওয়াজ ইয়েট টু বি রিলিজড ফ্রম পাকিস্তানি প্রিজন, বঙ্গবন্ধু তখন পর্যন্ত পাকিস্তানি প্রিজন থেকে মুক্তি পায়নি। অ্যান্ড দে ডিডন্ট নো হোয়েন দ্যাট গ্রেট মোমেন্ট উড অ্যারাইভ অ্যান্ড হাউ, এবং তারা জানতো না কখন সে মহান বড় মুহূর্তটা আসবে এবং কিভাবে আসবে। কাজেই শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধু নিজে 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময় কে কোথায় কী অবস্থাতে ছিল, কতটা নিরাপদে ছিল, কত অনিরাপদে ছিল, কত কষ্টে ছিল, এবং কিভাবে তারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করেছিল, তা তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো। তো এরপরে এই গল্পটি একাধিকবার পড়ার পরে আমরা অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং বঙ্গবন্ধু ও তার পরিবার স্বাধীনতাকালীন সময়ে পরিবারগুলোর যে দুরবস্থা ছিল, কঠিন অবস্থার মধ্যে তারা দেশপ্রেমের পরিচয় দিয়ে দেশকে ভালোবেসে তারা যেভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, মুক্তি বাহিনী গঠনে, মুক্তি বাহিনীকে উৎসাহিত করার জন্য তারা যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে তারা একে অপরকে সহযোগিতা করেছিল, জীবনের ঝুঁকি নিয়েছিল। তা আমরা বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে এখানে এই পর্যন্ত এই গল্প থেকে জানলাম। এরপর তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন বি নাম্বার লিস্ট 5 ওয়েজ হাউ দ্য পাকিস্তানি আর্মি টর্চার বঙ্গবন্ধুস ফ্যামিলি, 5টা উপায় লেখো কীভাবে পাকিস্তানি আর্মি বা পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু পরিবারকে নির্যাতন করেছিল। এরপর 3 নম্বরে তোমরা বিভিন্ন জোড়ায় ভাগ হয়ে বঙ্গবন্ধুর পরিবার যে কষ্ট করেছিল মুক্তিযুদ্ধের সময় নিজের ভাষায় সেটা তুমি আলোচনা করো। এরপর ডি নাম্বারে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। অতঃপর ই নাম্বারে সত্য মিথ্যা আছে, যদি সত্য হয় ট্রু লিখবে, যদি মিথ্যা হয় তাহলে কারেক্ট অ্যান্সার লিখবে। এইভাবে তোমরা FG পর্যন্ত কাজগুলো করবে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে লেসন 2 দ্য টেল অফ হোমকামিং সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা আজকের পড়া সবাই বুঝতে পেরেছ এবং আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো, সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে
করোনাকালীন সময় অপ্রয়োজনে এদিক সেদিক ঘোরাফেরা করবে না। সবাই ভালো থাকার চেষ্টা করবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।